ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে ওই যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটা দিয়ে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোন মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। দুইজন অভিনেতা বাংলাদেশের, হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড করে। এখন এই ক্ষমতা জিজ্ঞেস করেন তো, যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিকে বানাই না। মোবাইল ভালাও, একটা কোকাকোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার ডলার। বুঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকাকোলায়, আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপ বানাইছে, গুগলে দিয়া থইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তাই গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জোগাড়বার পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এইগুলা ইহুদি টাকা পায় না। এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ, তারা যদি, যারা নাকি বলেন কোকাকোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমান ওই ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকাকোলা খায়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। কোকা